যমুনার নরম কুয়াশার ওপারে দাঁড়িয়ে আছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের প্রতীক তাজমহল। শতাব্দীর পর শতাব্দী ধরে যা বলেছে ভালোবাসার গল্প, স্থাপত্যের গল্প, সৌন্দর্যের গল্প। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় রাজনীতি ও বলিউডের নতুন বয়ানে এই নিস্তব্ধ মার্বেল ঘিরেই আবার যেন উঠেছে আগুনের স্ফুলিঙ্গ। সত্য নাকি বিকৃতি, ইতিহাস নাকি রাজনৈতিক গল্পগুজব, তাজমহল যেন হয়ে উঠেছে নতুন এক আদর্শিক যুদ্ধের কেন্দ্রবিন্দু। একটি দৃশ্য, একজন প্রবীণ গাইড বিষ্ণু দাস দাঁড়িয়ে আছেন ছাদের ধারায়, তার চোখ উদ্বেগে ভরা। তিনি বলেন, যে গল্প আমরা এত বছর ধরে বলে এসেছি, যদি সেটাই মিথ্যা হয়, এর পরের বক্তব্য যেন শক থেরাপি। আমরা কি তাজমহলের ডিএনএ পরীক্ষা করতে পারি না? এগুলো কোনো বাস্তব ইতিহাস নয়, এগুলো বলিউডের বিতর্কিত চলচ্চিত্র দ্য তাজ স্টোরির কাহিনী, যেখানে তাজমহলের সত্যতাকে প্রশ্নবিদ্ধ করে দর্শকের মনে সন্দেহ সৃষ্টি করা হয়েছে। চলচ্চিত্রে দেখানো হয়েছে তাজমহল নাকি কোনো মুসলিম সমাধিস্থল নয়, বরং এটি একটি দখল করা হিন্দু প্রাসাদ, যাকে মুঘলরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিয়েছে। ইতিহাসবিদেরা যেটিকে দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছেন, সেটি এখানে চিত্রনাট্যের মূল হাতিয়ার। আর এই বিতর্ককে ঘিরেই যেন উস্কে দেওয়া হয়েছে ভারতের ধর্মীয় পরিচয়ের রাজনীতিকে। সমালোচকেরা বলছেন, এ ধরনের চলচ্চিত্রগুলো শুধু কল্পকাহিনী নয়, এগুলো ধীরে ধীরে প্রতিষ্ঠিত করছে এক ধরনের রাজনীতি, যেখানে মুসলিমদের অতীতকে হেয় করা হয় আর হিন্দুত্ববাদী জাতীয়তাবাদকে তুলে ধরা হয়। এই বয়ান অনেকাংশে মিলে যায় বিজেপির আদর্শের সঙ্গে। এমন কাঠামো যেখানে ইতিহাসকে নতুন করে লেখা হচ্ছে এবং হিন্দু ঐতিহ্যকে সামনে আনার নামে যেসব অধ্যায় সুবিধাজনক নয়, সেগুলো মুছে ফেলার চেষ্টা চলছে। চলচ্চিত্রে বিষ্ণুর চরিত্রে অভিনয় করেছেন বিজেপির সাবেক আইন প্রণেতা পরেশ রাওয়াল। পরিচালক তুষার অমরিশ গোয়েল দাবি করেন, এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, শুধু সত্য খোঁজার চেষ্টা। কিন্তু প্রশ্ন হলো, কোন সত্য? যে ঐতিহাসিক প্রমাণ বহুবার খণ্ডিত হয়েছে, যে তথ্যের পক্ষে কোনো গবেষণা নেই, সেই বিতর্কিত দাবি কি সত্য অনুসন্ধান নাকি বিভ্রান্তি তৈরির রাজনৈতিক প্রচেষ্টা? তাজমহলের নির্মাণ পর্ব, শ্রমিকদের বেতন, উপকরণ কেনার হিসাব সবই মুঘল আমলের কঠোর আমলাতন্ত্রের নথিতে পরিষ্কারভাবে লিপিবদ্ধ রয়েছে। এসব প্রমাণ এতটাই শক্তিশালী যে আন্তর্জাতিক গবেষকরাও একে চূড়ান্ত বলে স্বীকৃতি দেন। ইউনেস্কোর নথিও একই কথা বলে। অথচ দ্য তাজ স্টোরি এসব বাস্তবতার ঠিক বিপরীত দিকে গিয়ে তৈরি করেছে বিভ্রান্তির বর্ণনা। এই বিতর্কের শিকড় অবশ্য আজকের নয়। ৮০ দশকে পিএন ওক নামে এক লেখক দাবি করেছিলেন, তাজমহল আসলে তেজমহালয়া, এক হিন্দু মন্দির। ইতিহাসবিদেরা বারবার তা খণ্ডন করলেও রাজনীতির সুবিধামতো এই পুরনো তত্ত্বকে বারবার পুনরুজ্জীবিত করা হচ্ছে। কখনো দাবি ওঠে ২২টি সিল করা কক্ষ খুলে দেখার, কখনো পাঠ্যপুস্তক থেকে মুঘল ইতিহাস বাদ দেয়ার, যেন একটি বৃহত্তর প্রজেক্ট ভারতের বহু ধর্মীয় অতীতকে পুনর্গঠন করা। সমাজের আয়না বলিউড, আর সেই আয়নাতেই আজ দেখা যায় এক নতুন চেহারা, যেখানে দ্য কাশ্মীর ফাইলস, দ্য কেরালা স্টোরির মতো চলচ্চিত্র মুসলিমদের নিয়ে ভয়, সন্দেহ আর ঘৃণার আবহ তৈরি করে। অন্যদিকে অন্নপূরণীর মতো সিনেমা সামান্য একটি দৃশ্যের জন্য নিষিদ্ধ হয়ে যায়। শিল্প যে স্বাধীন হওয়ার কথা ছিল, সেটাই আজ রাজনৈতিক ঢেউয়ে সবচেয়ে বেশি দুলছে। ইতিহাসবিদ স্বপ্না লিডল বলেন, তাজমহলের নথিগুলো এত স্পষ্ট, এত শক্তিশালী যে এগুলো নিয়ে সন্দেহ করা মানেই ইতিহাসকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা। তাহলে প্রশ্ন থেকে যায়, এই বিতর্কগুলো কেন তৈরি হয়, কারা এর থেকে উপকৃত হয়, এবং কেন বারবার প্রেমের প্রতীককে ধর্মীয় বিভাজনের অস্ত্র বানাতে চায় কিছু মহল? সময়ের আলো ছায়ায় বদলে যাচ্ছে রাজনীতি, বদলাচ্ছে বলিউডের বয়ান, কিন্তু তাজমহল সে আজও একই রকম দাঁড়িয়ে আছে যমুনার ওপারে, সাদা আলোয় ঝলমল করা নীরব সাক্ষী হিসেবে। বিতর্ক হয়তো চলতেই থাকবে, কিন্তু সত্য কখনো বদলায় না, আর ইতিহাস সেটি কারো ইচ্ছে মতো লেখা যায় না, যতই চেষ্টা করা হোক। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।